শীতের দিনের সকালে কিন্তু একটু উঠতে দেরি হয়, মনে হয় আর একটু শুয়ে থাকি, কিন্তু ওইদিকে বেলাও হয়ে যায়। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 9:40। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে গেছে, তো আমি এদিকে বাইরে একাই বের হচ্ছি। আর এদিকে বোন কিন্তু এই সবজি পাতিগুলো সব কিছু বানিয়ে রেখেছে। এই যে কুয়াশ আর সিম, এটা ডালে দেবে। আর এই যে আলু ভাজা, ডাল, কড়াইশুঁটি, আর এই যে দেখতে পাচ্ছ কুয়াশ আলু, এটা যে বানিয়ে রেখেছে না, এটা হচ্ছে একাদশী রান্না। তো আজকে হচ্ছে একাদশী। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এগুলো সব গুছিয়ে দিয়ে বোন ঠাকুর ঘরে চলে গেছে। আর এদিকে মা আমার খাবারটাও বসিয়ে দিয়েছে, চিড়ে, যেটা মা আমাকে রোজ সকালে রান্না করে দেয়। এটা খেতেই বেশ ভালো লাগে, আর শরীরের দিক দিয়ে বেশ ভালোই। তো দেখতে পাচ্ছ একদমই পাতলা আছে, এটা আরেকটু হলে একদমই ঘন হয়ে যাবে। তো মাকে বললাম, মা তুমি ওইদিকে কাজ করো, আমি এদিকে বোন তো ব্রাশ সব কিছু গুছিয়ে রেখে গেছে। তো মা বললো, আমি জলের বোতলও তোমাকে টেবিলে দিয়ে এসেছি, আমি কি সব তোমার হাতে দিয়ে আসবো? তো আমি বললাম, না মা থাক, আমি নিতে পারবো, তোমার আবার উঠবে আবার বসবে, থাক আমি নিতে পারবো। হ্যাঁ, যদিও একটু অসুবিধা হয়, কিন্তু এটুকুন তো করতেই হবে, তাই না? কারণ সব সময় বোন মা ফাঁকা থাকে না, ব্যস্ত থাকে, তখন একটু হলেও করতে হয়। আর জীবনে তো সব কিছুই করতে হবে, কষ্ট ভাবলে চলবে না। তো দেখো, এই যে আমার গাড়ির দুই হাত হাত রাখার যে জায়গাটা, তো এখানে আমি ব্রাশ রেখেছি। আমি না এটাতে কিন্তু এটা ওটা রেখে নড়াচড়া করি, কোনো অসুবিধা হয় না। তো আজকে একটা তোমাদের ঘটনা বলবো, তো সঙ্গে থাকলেই বুঝতে পারবে। তো গামছা, এদিকে জলের বোতল, ব্রাশ আমি নিয়ে নিলাম। নিয়ে মাকে বললাম, আমি নিতে পেরেছি মা, তাহলে আমি ব্রাশটা করে নিই। তো মা বলছে, ঠিক আছে বাবা, তুমি ব্রাশটা করে নাও। আর মা না একটু বোতলে উষ্ণ গরম জল দেয়, কারণ যা ঠান্ডা জল, একদম ঠান্ডা বরফের মতো। আর এমনিতেই কয়েকদিন আগে একটু ঠান্ডা লেগেছিল, তো সেই জন্যই। তো যাই, আমি ব্রাশ করে মুখটা ধুয়ে আসছি। তো এইদিকে মা কাজ করুক, আর বোনও তো ঠাকুর ঘরে কাজ করছে। তো এইদিকে আজকে একাদশীর রান্না, একাদশীতে রান্না হচ্ছে। ওইদিকে দুধ জাল দিতে বসিয়েছে, আর এইদিকে করছে শ্যামা, ওই যে চালের মতনই, কিন্তু এটা অন্য রকম আর কি। আর এইদিকে রান্না হয়েছে, এই যে দেখলে, কোয়াশ আলু আর বাদাম দিয়ে একটু করেছে, আর আলু ভাজা হলুদ ছাড়া। তো একাদশীর দিন হলুদ খেতে নেই, তো আজকে আমি একাই ব্রেকফাস্ট করব। তো মা আমার খাবারটাও বেড়ে দিচ্ছে, হয়ে গেছে চিড়ে। তো মা বলছে, বাবা খেয়ে নাও, গরম আছে, পরে ঠান্ডা হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না, আবার গরম করতে হবে। তো আমি বললাম, না না মা, তুমি আমাকে দিয়ে দাও, আমি আগে খেয়েই নিই, বারবার করে গরম করাও তো অসুবিধে, তাই না? আর একটা ট্যাঙ্কিতেই আমাদের এদিকে লাগিয়ে এই নিচে রান্না করে, তারপর আবার উপরে লাগিয়ে নেয়। তো ওইদিকে আমার খাবার করে তারপর আবার এখানে নিয়ে এসেছে। তো এইদিকে হচ্ছে যে কুকারে ডাল সেদ্ধ বসিয়েছে, আর এদিকে ডালটা সম্বারে দেওয়াও হয়ে গেছে, সেটা তোমাদের দেখাতে পারিনি। তো এই যে দেখো, সিম আর কোয়াশ দিয়ে ডালটা করেছে, এত সুন্দর হয়েছিল। আর দুজনের জন্য তো বাবারা আমার একদমই অল্প করে করেছে। তো বোনকে আজকেও কাজে যেতে হয়েছে, তো বোন এদিকে বেরিয়ে গেল, মা একটু দাঁড়িয়ে দেখছিল, কারণ বোন বেরিয়ে যাওয়ার সময় একটু বাইরে বেরোয়। তো এখানে দেখছিল। আর জানো তো, আজকে না রৌদ্র উঠেছে, সূর্যি মামা একটু রৌদ্র দিয়েছে, বেশ ভালো লাগছে, জামা কাপড়গুলো শুকোবে। 4-5 দিন পর আজকে রোদ উঠেছে, তাই যে সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর রোদে কাপড় না শুকালে কি হয় নাকি, সেই কাপড় ভেজা ভেজা থাকে, সেগুলো পরা যায় না, কিছু না, কি অবস্থা। তাই আজকে রোদ উঠেছে, এই যে সব শুকিয়ে গেছে। মা কাপড় চোপড়গুলো চেয়ারে এখন রেখে দেবে, দিয়ে আমাকে স্নানে দিয়ে আসবে। তো মা ঘরে চলে গেল। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম, স্নান করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো মা বলল, চলো একটু ঘুরে নিয়ে আসি। তো আমি বললাম, ঠিক আছে তাহলে চলো। তো একটু বাইরে রৌদ্র উঠেছে,
তো দেখো হালকা হালকা রৌদ্র এখনও আছে। আর যে শিব মন্দিরটা অনেক দিন পর তোমাদেরকে দেখালাম। তো এই যে এদিক দিয়ে যাব আর ভবনের সামনে দিয়ে আসবো আর কি। বেশ ভালো লাগে এই জায়গাটা, জানো তো। এইদিকে তাকালেও সবুজ গাছপালা দেখা যায়। আর এদিকে দেখো এই বাড়িটা দেখে না বেশ ভালো লাগলো, বেলকনিটা এত সুন্দর, একটু তাকিয়েই ছিলাম। পর দেখো মা আর আমি ঘুরতে বেরিয়েছি, কারণ রোদ্র উঠেছিল সেই জন্য বেরোতে পেরেছি আর কি, না বেরোতে পারতাম না। আজকে এটা পরে বেরিয়েছি, এত ঠান্ডা। তো ঠান্ডার জন্যই আর কি ভাবলাম যে এই হুগিটা পরি। এর আগে বেরিয়েছিলাম, ভীষণ ঠান্ডা লেগেছে। তো সেই জন্য এখন এই রাস্তা দিয়ে যাব, দেখি। ঠিক আছে, সঙ্গে থাক। কয়েকদিন খুবই ঠান্ডা ছিল, রোদ তো ওঠেইনি। তো আজকে একটু রোদ্র উঠেছিল। তা বলছে বিকাল বলতে এখন 4টা বাজে। তা বলছে মা কবে থেকে একটু বাইরে বের হয় না। তা আমি ভাবলাম যে বাইরে তো বের হয় না, প্রচণ্ড ঠান্ডা ছিল। মা সেই জন্য বললো চলো রৌদ্র যখন উঠেছে একটু ঘুরিয়েই নিয়ে আসি। তো সেই জন্য একটু বের হলাম। আর এই জায়গাটায় গাড়িটা যেতে অনেকটা একটু অসুবিধে হচ্ছিল। তো তারপরে অবশেষে উঠেছে আর কি। তো এখন যাচ্ছি। আর চলো তোমাদের এখন একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে দেখো বিকেলে যে সূর্যি মামাটা এত সুন্দর লাগছে, কিছুক্ষণ একটু তাকিয়েই ছিলাম। আর রাস্তাঘাটগুলোও ভীষণ ভালো লাগছে। কয়েকদিন রৌদ্র ছিল না জন্য বাইরেও বেরোতে পারিনি। আর আজকে তো একটু বেরিয়েছি। তো এখন আমাদের ঘোরা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। বোন আসবে, মায়েরও কাজ আছে, তো সেই জন্যই। তো ঘোরাফেরা করতে কার না ভালো লাগে, আমার তো একটু হলেও ঘুরতে ভালো লাগে। কিন্তু যখন মা কিংবা বাবা সময় পায়, মা বাবা জানে যে সবসময় বাড়িতে থাকতে কারোই ভালো লাগে না, তাই একটু মায়েরও ঘোরা হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে আমারও ঘোরা হয়ে গেল। ভীষণ ভালো লাগছিল। তো চলে এসেছি বাড়িতে, অল্প করে একটু খেলাম। খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কি শেয়ার করবো, আজকে তো একদম সিম্পল রান্না, ডাল আর আলু ভাজা। আর ডালের মধ্যে একটু সবজি দিয়েছে, ওই সবজি হচ্ছে সিম কোয়াশ দিয়ে মাকে বললাম যে ডালের মধ্যেই দিয়ে দাও, তাহলে এক্সট্রা সবজি রান্না করতে হবে না। শুধু আমার আর বাবার জন্য আবার এক্সট্রা সবজি করবে, আর রান্না বান্না করতেও তো একটা সময়ের ব্যাপার। তো সেই জন্য আর আলু ভাজা। তো এই দিয়েই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এসে ঘরে এসে এখন বসে আছি, কারণ বাইরে তো মানে সকালে রৌদ্র উঠেছিল, দুপুরেও রৌদ্র ভালোই ছিল, মানে জোর ছিল কম, কিন্তু তবু জামা কাপড় যে শুকিয়েছে এটাই সব থেকে অনেক, কারণ জামা কাপড়ের জন্য বেশি অসুবিধা হয়ে যায় রৌদ্র না উঠলে। তাছাড়াও মানে ঠান্ডার দিন মানে একটু ঠান্ডাটা বেশি লাগে, কাশি হয়, মানে ঠান্ডা লাগার ধার যাদের আছে। সকালে তো দুধ জাল দিয়ে রেখেই দেয়। তো মা এখন ভাই সোনার জন্য ছানা করবে, তো দুধের হাঁড়িটা চাপিয়ে দিয়েছে। আর এদিকে মা সন্ধ্যাবাতি সব কিছু গুছিয়ে নিচ্ছে। সন্ধ্যাবাতি সময় হয়ে গেছে, তো সন্ধ্যাবাতি এখন দিয়ে নিবে। আর ওইদিকে আমার ভাই সোনাকে দেখেছো, আজকে হলুদ হচ্ছে তোমার উলের জামা পরেছে, হলুদ কালার আর লাল কালার, আর তার সঙ্গে গাঁদা ফুলের পাপড়ি দিয়ে মালা পরেছে। আমার ভাই সোনাকে কত সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে না জানিও কিন্তু। তো এদিকে হচ্ছে মা সন্ধ্যাবাতির জন্য সব জোগাড়ও করে নিয়েছে, আর এদিকে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়েও দিল। তো আমি একটু বসে বসে দেখছিলাম। আর কি বলো তো, সন্ধ্যাবেলা না একটু ঠাকুর ঘরের সামনে না থাকলেও বেশ ভালো লাগে। মা কাজ করে, বসে বসে একটু দেখি। বোন এদিকে এসেও গেছে, বোন এসে বলছে মায়ের সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল। তো আমি বললাম দিচ্ছে বোন। মা সন্ধ্যাবাতি দিচ্ছিল। তো বোনের আজকেও রেস্ট নেই, আজকেও যেতে হয়েছে। কি করবে বলো, কাজ তো করতেই হবে, কাজ না করলে তো চলবে না। তো সেই জন্য সেটাই বোনকে বলছিলাম। বোন বলছে দিদি ভাই কী যে ঠান্ডা, ঠান্ডা কবে যে কমবে। আমি তো বললাম ঠিকই বলেছিস বোন, তোর দিক দিয়ে অনেকটাই অসুবিধে, গাড়ি চালিয়ে যাওয়া, না গাড়ির ওপরে কোনো চাল আছে, না সাইডে কোনো কিছু আছে। সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা ঘরে এসেছি অনেকক্ষণ, বোনের সঙ্গে একটু কথা বললাম। আর বলো না, কালকে মানে আজকে সকাল থেকে না একটু টেনশনেই ছিলাম, কারণ ওষুধ বাড়ন্ত হয়ে গেছিলো, তো মানে ওষুধ শেষ হয়ে গেছে আর কি, তো আনতে হবে। তো সেটা নিয়ে একটু টেনশনে
পড়ে গেছিলাম, তো সেটা আবার সমস্যার সমাধান হয়েছে। তো মানে উটকো টেনশন আসে, যেহেতু নিজেরা কোনো কাজ করতে পারি না, সেই জন্য মানে হট করেই একটা কোনো চাপ এসে পড়ে, সেটাকে আবার মানে কিভাবে কি করব এগুলো নিয়ে ভাবতে হয়, চিন্তা করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে মা এখন চা করছে। আজকে জানো তো সকালবেলা চা খেতেই ভুলে গেছি, মানে এত কাজ সকালবেলা, মানে আজকে বোন কাজে যেতে হয়েছে, কালকেও যেতে হবে, মানে অনেক সময় না এরকম হয়, মানে বুঝতেই তো পারো মানে অনেক কাজের চাপ পড়ে, অনেক সময় কাজের চাপ পড়ে, আর ওই জন্য ওকে যেতেই হয় আর কি। তো দুদিন একটু বাড়ি থাকে, যে ঠান্ডা পড়েছে একটু যে বাড়িতে থাকবে তারও উপায় নেই, কালকেও আবার যেতে হবে। তো আজকেও বোন যাবে, তার যেহেতু আজকে একাদশী ছিল, তো আজকে দু জায়গায় রান্না হয়, মানে বাবা আমার আলাদা রান্না হয়, মা বোনের আলাদা রান্না হয়। তো দু জায়গায় রান্না, বোন যাবে, বোনের টিফিন, যেহেতু বোন একাদশী করে, তো টিফিন গুছিয়ে দিতে হবে। সেই করে করে মানে বোন বেরিয়েও গেছে, আর এদিকে আমি আর মা যে চা খাইনি, আমার মায়েরও খেয়াল নেই, আমারও খেয়াল নেই। বিকেলবেলা মা আমাকে বলছে, কিরে আজকে না সকালে চা খাওয়া হয়নি? আমি বললাম তাই নাকি, আমারও তো মনে নেই। দেখো আমি কিন্তু মাকে বলি যে মা তুমি কি চা বসিয়েছো, আজকে আমিও মাকে বলিনি, মানে আমার মাথা যে ওই যে বললাম না সকাল থেকে ওই যে ওষুধ কিভাবে আনবো, মানে ওই একটা টেনশন সকাল থেকে, তো ওই জন্য চায়ের কথাটা ভুলে গেছি। যদি মানে ওই টেনশনটা না থাকতো তাহলে চায়ের কথাটা ভুলতাম না। তো মা এখন চা করে নিয়ে আসুক, ঠান্ডার দিনে একটু গরম গরম চা খেলে মানে ভালো লাগে আর কি। তো চা নিয়ে আসুক, তারপর মা চা নিয়ে চলে এসেছে। সকালে চা খেতে পারিনি, তো মনে হচ্ছে কখন একটু চা খাবো। আর শীতের দিনে অন্ততই চা খুব ইচ্ছে করে আর কি, একটু চা খেলে মনে হয় যে না ভালো হয়েছে আর কি। আর এদিকে দেখো চিড়ে ভাজা, তো এই দুটো দিয়ে এখন হচ্ছে টিফিন করে নিই, টিফিন করে। আর এদিকে বোন তো খাচ্ছে অন্যরকম, কারণ বোন একটু শ্যামা খাচ্ছে। আর এই তো আমাদের সন্ধ্যাবেলা টিফিন আজকে একটু আলাদা রকম, বোন একরকম আমার একরকম, যেহেতু আজকে একাদশীর দিন, তো সেই জন্য। আর ঠান্ডাটা বাপরে বাপ, আজকে যে হালকা রোদ উঠেছিল, মানে জামা কাপড়গুলো শুকিয়েছে, এটা একটা ভালো, কিন্তু ঠান্ডা একটুকু কমেনি। জানি না মানে বেশি ঠান্ডাটা কবে কমবে, একটু কমার অপেক্ষায় আছি আর কি। তো খেয়ে নি, ঠিক আমি আর কাপে কোনোদিনই চা খাবো না। আজকে আমার মানে কি বলবো, দেখলেই আমি চা খাচ্ছিলাম, চা খাওয়া হয়ে গেছে জানো তো। ওই যে একটা কথাই আছে না, নিজে যদি ভালো না হয় না, তার প্রত্যেকটা পদে পদে বিপদ। তো আমারও তাই। এই যে গাড়িতে দেখতে পাচ্ছ এরকম মানে চিকন দুটো আত্রাকার, তো আমার এমনিতে না কালকে থেকে একটু মানে চিন্তার মধ্যেও আছি, আর তার মধ্যে নিজেরও একটু অসুবিধে, একটু দাঁতে ব্যথা হয়েছে। তো সকাল থেকে কন্টিনিউ মানে একটা ব্যথা একটা করেই যাচ্ছে, সেটা তো একটা আছেই। তো একটু কথাই বলছিলাম মা বোনের সঙ্গে, কথা বলতে বলতে চা আমার খাওয়াও হয়ে গেছে। তো বাটি দেখলে বাটির মধ্যে চিড়ে ছিল, তো তার মধ্যে আমি কাপটা রেখেছি। এবার আমি না সবসময় এখানে যদি কোনো কিছু রাখি, অনেক সময় তো দরকার পড়ে যে বাইরে একটা কিছু, ধরো একটা জলের গ্লাস আছে, বাইরে নিয়ে গিয়ে মাকে দিয়ে আসা, কিংবা টেবিলে রাখা, কিংবা একটা বাটি আমি এখানে ধীরে সস্তে এখানে রাখি, রেখে নিয়ে মানে বাইরে নিয়ে যাই, পর্দাটা হাত দিয়ে সরিয়ে দিই, ধীরে সস্তেই করি। এত কিছু করার পরে আজকে যে আমার হাত থেকে এত বড় একটা মানে ভুল হয়ে যাবে, কিংবা এত বড় একটা মানে জিনিস নষ্ট হয়ে যাবে, ভাবতে গেলেও খারাপ লাগে। তো এইখানে আমি বাটির মধ্যে কাপটা রেখে এখানে রেখেছি, অর্ধেক আছে এখানে আর অর্ধেক ছিল মানে এই সাইডে। এবার কাপটা কাচের মানে বড় কাপ, ভারী, তো এবার ওটা পড়ে গিয়ে পুরো কাপটা একদম টুকরো টুকরো হয়ে গেছে, টুকরো হয়ে ভেঙে গেল। মনটা তো আমার একদম মানে পুরো, আমি এরকম তাকিয়েই আছি, আর এত ছোট 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 করে ভেঙেছে, মানে আমি তো পুরো অবাক হয়ে গেলাম যে পড়ে গিয়ে এত ছোট ছোট করে ভেঙে গেল। আর দেখো অনেক শখের একটা জিনিস ছিল, কিন্তু বিশ্বাস করো মানে অনেকদিন আগে না আমাদের সেরকম কাপ ছিল না। সত্যি কথা দেখো, আমি কিন্তু মানে আমার ভেতরে যে দুঃখ কষ্ট আমি কিন্তু বেশি আমি মানে প্রকাশ করি না, আমি আমার ভেতরেই রাখি। তো খুব শখ ছিল যে কাপ নিব, বাবাকেও আমি বলেছিলাম, তো একবার আমি নিতে পারিনি। তো বাবাকে বলেছিলাম একবারে তো নেওয়া সম্ভব হবে না, তুমি দুবারে নিয়ে এসো কাপগুলো, মানে চারজনের জন্য চারটা কাপ, এক্সট্রা যদি বেশি থাকে তুমি এক দুটো এক্সট্রা বেশি নিয়ে এসো। তো বাবা সের মতো রীতিমতো আমাকে এনেও দিয়েছিল। আর আমার না খুব ভালো লাগে এই যে কাপ, কাপ প্লেট, এগুলো আমার খুব
মানে একটা ভালো লাগার জিনিস। আর যেহেতু এই কাপে না চা খেয়েও খুব আরাম ছিল, তো মানে মনটা যখন ভেঙে গেল না, বিশ্বাস করো আমার যে এতটা খারাপ লাগলো, যে এত ভালো একটা আমার শখের জিনিস আর একটা মানে শুভ সময়ে এটা কিসের ইঙ্গিত, মানে কাপটা পড়ে গিয়ে না মনটা পুরো অন্য মনস্যর দিকে চলে গেছে আমার, যেটা কি হয়ে গেল আমার হাত থেকে, এত বড় ভুল হয়ে গেল। আর আমি তো এই গাড়িতে এটা ওটা নিয়ে বাইরে রেখে আসি। আজকেই তো মা দুপুরবেলার দিকে ছাদে গিয়েছিল, মানে কাপড় চোপড় তো কয়েকদিন হলো শুকাচ্ছে না, তোমরা তো জানোই। তো আজকে যেহেতু হালকা রোদ্র উঠেছিল, তো মা ছাদে গেল, মা আমাকে মানে নিচে ভাত দিয়ে বললো যে তুমি খেয়ে নাও, দেখো ধীরে ধীরে খেও যাতে গলাতে ভাত না বাঁধে। তো আমি বললাম ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, তুমি যাও। তো মা বললো তাহলে তুমি খেয়ে দিয়ে টেবিলে তক্তাটা আর থালাটা রেখে দিও। তো শুধু তক্তা ধরে রাখলেই টেবিলে রাখা হয়ে যায়। তো মায়ের একটা চিন্তা থাকে। তো মা এদিকে গেছে, উপরে গেছে, বাবাও ছিল ছাদে। বাবার আজকে হচ্ছে ভ্যাকসিন ছিল, যেহেতু হচ্ছে কুকুরের কামড়ানোর, তো বাবা সেখানেও গেছিল। তো সেখান থেকে স্নান করবে, তো একটু রোদ্রে বসেছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো এইদিকে আমি খাওয়া দাওয়া করে কি সুন্দর করে আমি কিন্তু রেখে দিলাম টেবিলের ওপরে, কোনো অসুবিধা হয়নি। আর আজকে সন্ধ্যাবেলা আমার কাছ থেকে এত বড় ভুলটা হওয়ার পরে আমার মানে পুরো মনটা একদম খারাপ হয়ে গেছে। আর বিশেষ করে খুব শখের একটা আমার কাপ, আর মানে ভীষণই ভালো একটা কাপ ছিল, আমার তো ভীষণ পছন্দের ছিল। তো এইভাবে একটা ক্ষতি হয়ে গেল, মনটাও খারাপ হয়ে গেল, যেহেতু তোমরা তো জানোই। আর তোমাদেরকে আমি আজকেও মানে তখনই বললাম যে তোমাদের আমি বলবো, মানে আজকে আর তোমাদের কি বলবো এই কথা, কি কথা হয়েছে না হয়েছে সেটা আমি তোমাদের কালকের ভিডিওতে জানাবো। কারণ আজকে আমার মনটা না একদমই ভালো নেই, কাপটা ভেঙে গিয়ে মনটাই আমার খারাপ হয়ে গেছে, ভীষণ খারাপ লাগছে, বিশ্বাস করো। মানে এতটা খারাপ লাগছে আমি বলেও তোমাদেরকে বোঝাতে পারবো না। তো কালকে আমি তোমাদেরকে জানাবো যে কি কথা হয়েছে না হয়েছে, যেহেতু একটা শুভ সময় আর এটা পড়ে গেল, তো এইটাই আর কি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। গুড নাইট।